অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত চেয়ে আজ থানায় যাচ্ছে আর্টিস্ট ফোরাম। পূর্ণাঙ্গ স্বচ্ছ তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করা হবে। গতকাল টেকনিশিয়ান স্টুডিও বৈঠকের পর জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। রাহুলের চলে যাওয়াটা তো খুব স্বাভাবিক নয় এবং এমনভাবে একটা দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রথম তো দুদিন সময় লেগেছে, নানান রকম প্রশ্ন করেছেন অনেকে, এবং আজকে দাঁড়িয়ে যেটা আমরা বললাম সেটা একটা করতে, সেটাকে পুরোটা প্ল্যান করতে, সেটাকে জায়গায় আনতে, আইন একটা এমনই জিনিস, তার নানান দিকে অনেকগুলো বাধা আছে, সেরকম মানুষদের সঙ্গে বসা। এবং আমরা এটাই করেছিলাম যেটা আর্টিস্ট ফোরাম সবসময় করে থাকেন, যে একটি চিঠি, সেটা অবশ্যই আমরা পাঠিয়েছিলাম 1 এপ্রিল, এবং আমরা আশা করেছিলাম যে একটা মোটামুটি উত্তর পাবো, যেটা একটু স্যাটিসফ্যাক্টরি। সেই উত্তরটা পাইনি, যে কারণে যেটা শান্তি বললেন একটু আগে, কালকে আমরা একটা এফআইআর ফাইল করব। যে চলে গেছেন তাকে ফেরানো যাবে না। আমরা প্রচুর সময় নিয়েছি, এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে বিশেষ করে যেখানে আইন জড়িয়ে যায়। আর একটা এটাও বুঝতে হবে যে আমরাও তো আঘাত পেয়েছি, আমাদের সেই আঘাত, আমাদের সেই কষ্টটাও কাটাতে 2 থেকে 3 দিন লেগেছে বুঝতে যে রাহুল আমাদের মধ্যে নেই। কিন্তু আমরা চেষ্টা করব যে আসল ঘটনাটা জানতে। পেশায় আইনজীবী হলেও তার কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ রয়েছে? মোথাবাড়ি কাণ্ডে ধৃত মোফাক্কারুল ইসলামকে নিয়ে শুরু হয়েছে তরজা। এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করে এবং ছবি প্রকাশ করে বিজেপির দাবি, ধৃতের সঙ্গে যোগ রয়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় দায় ঠেলেছেন মিমের ঘাড়ে। 2021 সালের বিধানসভা নির্বাচনে দাঁড়ালেও বর্তমানে আমাদের দলে সক্রিয় নন, দাবি মিমের। মোফাক্কারুল ইসলাম পেশায় আইনজীবী। মালদায় বিচারকদের উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করেছে সিআইডি। কিন্তু এই মোফাক্কারুল ইসলাম কে? কোন রাজনৈতিক দলের সঙ্গে তার যোগ রয়েছে? কে তার পিছনে? কারা তার প্রশ্রয়দাতা? বিজেপি বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। মোফাক্কারুল মূলত ইটাহারের বাসিন্দা, এবং সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট সেই ইটাহারেই বাড়ি। এবং এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কারুল আদপে কার হয়ে কাজ করছিল। 2021-এর বিধানসভা ভোটে ইটাহার থেকে আসাদুদ্দিন ওয়েসির মিমের হয়ে ভোটে লড়েছিলেন ধৃত মোফাক্কারুল ইসলাম। তাই মোথাবাড়ির ঘটনায় ঘুরিয়ে বিজেপির সঙ্গে মিমের আঁতাতের অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। কিন্তু মিম দায় নিতে রাজি নয়। 2021 में मुफक्किर इस्लाम साहब जिनको अरेस्ट किया मालदा के मामले में, वो हमारी पार्टी के इलेक्शन में नॉमिनेशन कैंडिडेट थे, एमएलए के, असेंबली के। अभी हमारी पार्टी में वो एक्टिव नहीं है, उनको लोग बुलाते हैं, वो जाते हैं उनके पास मिलने। तो वो ऐसा पार्टी मेरे वर्कर नहीं गए हैं और न मेरे पार्टी का कोई झंडा वहां था। বিজেপি আবার একের পর এক ভাইরাল ছবি সামনে আনছে। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করেছেন, যেখানে লেখা রয়েছে মোফাক্কেরুল ও মমতা পুরনো সমঝোতা। এই ছবি পোস্ট করে শুভেন্দু অধিকারী লিখেছেন, প্রকৃত সত্য তো জানা যাচ্ছে যে এই ব্যক্তি তৃণমূলের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা করে, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মঞ্চ আলো করে দাঁড়িয়ে রয়েছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, মালদার ঘটনা সম্পূর্ণ তৃণমূল দ্বারা পরিকল্পিত ও পরিচালিত। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই ছবি দেখিয়ে আক্রমণ শানিয়েছেন। তো একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি, মানে মিমই তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ, অপূর্ব। যাকে ধরেছে বলে মূল পান্ডা বলছে তিনি মমতার মিটিং এ একবার না একাধিকবার উপস্থিত। এ দায় এখন মুখ্যমন্ত্রী এরোর তার ঘাড়ে ফেলছেন কেন? 2016 সালে এই মোফাক্কারুলকে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী আব্দুল গনির প্রচারে। মুসলিম ভোট কাটার জন্য ওই তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের এটা তো চক্রান্ত। পুলিশ সূত্রে খবর, মোফাক্কারুলের বিরুদ্ধে কালিয়াচক ও মোথাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ। মালদার মোথাবাড়িতে বুধবার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল জুডিশিয়াল অফিসারদের। শেষমেশ কোনো ক্রমে প্রাণ হাতে বাড়ি ফেরেন তারা। কিন্তু কিরকম পরিস্থিতির শিকার হয়েছিলেন এদিন সেই মোথাবাড়ি 2 নম্বর ব্লকের বিডিও অফিস ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি।
High Court, take care of my children. Take care of my children if something happens to me. ভয়ঙ্কর, গা শিউরে ওঠার মতো। ঠিক কি পরিস্থিতি হয়েছিল সেদিন? কিভাবে জুডিশিয়াল অফিসারদের প্রাণ সংশয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল? High Court, take care of my children. Take care of my children if something happens to me. People have expired on the way. People have Jawan have expired on the way. There are many people who might have been injured. আমরা এই মুহূর্তে যে ঘটনাস্থল থেকে মূলত এই গোটা ঘটনার উৎপত্তি স্থল সেই কালিয়াচক 2 নম্বর ব্লকে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ একের পর এক লিস্ট এখানে টাঙানো রয়েছে। মোথাবাড়ি 2 নম্বর বিডিও অফিস। বুধবার এখানে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল এসআইআর এর কাজে নিযুক্ত বিচারকদের, যা শুরুটা হয় দুপুর থেকেই। তার আগে অবশ্য প্রতিদিনের মতো বুধবার সকাল 10:30 নাগাদ সেখানে পৌঁছে গেছিলেন 7 জন জুডিশিয়াল অফিসার, তাদের মধ্যে 3 জন মহিলা। বুধবার দিনকে অন্যান্য দিনের মতন 11টা নাগাদ থেকে এখানে শুনানির কাজ প্রথমে শুরু হয়েছিল এবং বিকেল 4টে নাগাদ তারপর থেকে কিন্তু গ্যাদারিং বা জমায়েত শুরু হয়েছিল, কিন্তু বিকেল 4টে থেকে 5টা নাগাদ এই গ্যাদারিং এর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গিয়েছিল। সূত্রের খবর, দুপুরে খাবার সময় জুডিশিয়াল অফিসাররা দেখেন পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। সেই সময় দলে দলে প্রচুর বিক্ষোভকারী জমা হয়েছে বিডিও অফিসের বাইরে। জুডিশিয়াল অফিসারদের তখন আর কোনো বেরোনোর উপায় ছিল না। সূত্রের খবর, জুডিশিয়াল অফিসারদের দেখে কোলাপসেবল গেট আটকে বসে পড়েন বিক্ষোভকারীরা, যাতে কোনো মতেই জুডিশিয়াল অফিসাররা বেরোতে না পারেন। আমি একবার দেখানোর চেষ্টা করবো, এই হচ্ছে কোলাপসেবল গেট। যখন 5টা নাগাদ এই 7 জন বিচারক যখন তারা বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে তারা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু সেখানে বসে পড়েন এবং তারপরে যেটা হয় যে বাইরে থেকে একাধিক একেবারে জিনিসপত্র এনে এই জায়গাটাতে ডাই করে দেওয়া হয় যাতে কেউ না বেরোতে পারেন এবং বাইরে থেকে কোলাপসেবল গেট আটকে দেওয়া হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কায় বিডিও অফিসের দোতলায় চলে যান জুডিশিয়াল অফিসাররা। এই দোতলাতেই 7 জন বিচারক তারা ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে ছিলেন। এই ঘরগুলোতে কিন্তু মূলত কাজ হচ্ছিল এসআইআর প্রক্রিয়ার, অর্থাৎ যেখানে শুনানি পর্ব চলছিল দীর্ঘ 1 মাস ধরে। এখানে একটি এই যে রুমটি রয়েছে, এই রুমের ভেতরেও মূলত এই শুনানি প্রক্রিয়া চলছিল। এই হচ্ছে কনফারেন্স রুম। কনফারেন্স রুমের ভেতরে লেখা রয়েছে জাজ। এরপর সন্ধে হতেই অফিস থেকে বেরোনোর গেটের সামনে সাড় দিয়ে বসে পড়েন মহিলারা। ভোটার তালিকায় নাম ঢোকাতেই হবে বলে আজব দাবি করতে থাকেন তারা। মালদায় যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি চমকে দেওয়ার মতো। ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট আছে। কার কি দায়িত্ব সংবিধানে কিন্তু বলা আছে। সবসময় কিন্তু ল অ্যান্ড অর্ডার কিন্তু স্টেটের দায়িত্ব। এরপর সময় যত এগিয়েছে ততই পরিস্থিতি খারাপ হয়েছে। শেষে পুলিশ সুপার বাহিনী নিয়ে যান, তারপর জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করা হয়। এখানেই তারা 11টা থেকে 12টা নাগাদ তারা কার্যত মানে একেবারে বদ্ধ অবস্থাতে ছিলেন এবং 11টার কিছু পরে জেলার এসপি বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স নিয়ে তারা আসেন এবং এখান থেকে মূলত কর্ডন করে ফের এই সিঁড়ি থেকে তারা নিচের দিকে যান, অর্থাৎ সেখানে যে কোলাপসেবল গেট বা যেখানে তোমাকে তালিকা ঝোলানো অবস্থাতে দেখালাম সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করেন এবং তারা বেরিয়েও যান। কিন্তু বেরোনোর পরের পরিস্থিতি ছিল আরো ভয়ঙ্কর। এরপরে বিপত্তি বাধে হচ্ছে ঠিক এই যে ব্লক অফিস রয়েছে, সেই ব্লক অফিস থেকে তারা যখন আমলিতলার দিকে যায়, অর্থাৎ 700 থেকে 800 মিটার যায়, সেই সময় কিন্তু সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িটাকে আটকানোর চেষ্টা হয় এবং সেখানে তাদের প্রথমে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হলে তারা কিন্তু সেখান থেকে ফোর্সফুলি সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান। এরপরে যেটা হয় যে তাদের গাড়িকে উদ্দেশ্য করে, সেই কনভয়ের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট বৃষ্টি করা হয়। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে। শেষে কার্যত প্রাণঘাতে এলাকা ছাড়েন জুডিশিয়াল অফিসাররা। সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।